আল্লাহর নবীজি হযরত মুসা আলাইহিস সালাম এই কথা যখন আমার আল্লাহর কাছে কথাগুলি প্লেস করলেন, আমার আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আমি আল্লাহ তোমার সমস্ত ফাইলগুলি আমার কাছে প্লেস করা হলো, সব কিছু আমি তন্ন তন্ন করে দেখলাম। ও পয়গম্বর আমি সব কিছু আমি অ্যানসারও দিয়েছি, এখন তোমার পরিশেষে আবদার আল্লাহ আমার চোখের মধ্যে একটা পোকা পড়ে গেল, চোখটা আমার বড় যন্ত্রণা করতেছে, জ্বালা যন্ত্রণা করে। রব্বুল আলামিন আমার এই চোখের যন্ত্রণাটা কেমনে কমবে? আমার মন বলে, আমার দিল বলে এই পোকাটা দূর হয়ে গেলে আমার চোখের যন্ত্রণাটা কমে যাবে। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর না না না, তোমার চোখের মধ্যে একটা জীবাণুকৃত পানি আছে, ওই পানিটা খাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা ওই চোখে, তোমার চোখের মধ্যে পোকাটাকে আমি ঢোকায় দিয়েছি। ওই পানি, জীবাণুকৃত পানিটা খেয়ে নিলে তোমার চোখটা ভালো হয়ে যাবে, আর পোকাটা অটোমেটিক এমনিতে বের হয়ে যাবে, তোমার চোখ সুস্থ থাকবে। বলেন সুবহানাল্লাহ। মানুষের মঙ্গলের জন্য বাকি মাখলুক আল্লাহ তাআলা তৈরি করেছেন। অনেক শিয়াল কুকুর রোডে পড়ে থাকে, কি দুর্গন্ধ রাতের বেলায়। আমার ভাইরা, ওই শিয়ালকে খাওয়ানোর মতো কিছু প্রাণী আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আপনারা বাজার থেকে বড় বড় মাছ ক্রয় করেন, মাছের নাড়িগুলি বাহিরে নিক্ষেপ করেন বিভিন্ন জায়গায়, এলার যদি দুর্গন্ধ ছড়াইতো আমরা রোগাক্রান্তে পড়ে যেতাম। আল্লাহ তাআলা ওই জিনিসগুলিকে নির্মূল করার জন্য অনেক মাখলুক রাতের বেলা আহারের জন্য ওই জিনিসগুলি তারা আপনার বাড়ির জোলার বিভিন্ন অঞ্চল থেকে, অংশ থেকে নিয়ে আপনাকে সুরক্ষিত রাখে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন আর বললেন, জিবরাইল যাও, প্রথমবার আমার পয়গম্বরের কাছে গিয়েছ, আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দেয় নাই, আমি রব্বুল আলামিন তোমার সৃষ্টিকর্তা, আমি রব, তোমাকে দ্বিতীয়বার পয়গম্বরের কাছে পাঠিয়ে দিলাম, যাও। জিবরিল আল্লাহর আদেশ পাওয়ার পরে এবার চলে আসলেন পয়গম্বরের কাছে। আইয়ুব আলাইহিস সালামের কাছে আসার পর আইয়ুব আলাইহিস সালামকে এবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এবার আইয়ুব আলাইহিস সালাম দ্বিতীয়বার সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে। এবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আমার অন্তরের মধ্যে একটা প্রশ্ন, কেমন যেন একটা পাহাড় সমতুল্য ঢেউ বারবার করে আসতেছে, আমি প্রশ্নটা করব। পয়গম্বর যদি আপনি ইজাজত দেন, অনুমতি দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল অবশ্যই তোমাকে অনুমতি দেয়া হলো, প্রশ্নটা করতে পারো। আল্লাহর পয়গম্বর অনুমতি দেওয়ার পর জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, পয়গম্বর প্রথমবার আমি আপনাকে সালাম দিয়েছিলাম, সালামের জবাব আমি পাই নাই, কেন আপনি জবাব দিলেন না, কেন অ্যান্সার দিলেন না?
এটা আমার প্রশ্ন। ওই প্রশ্নের উত্তরটা আমি আপনার কাছ থেকে চাই, আপনাকে দিতে হবে। এই কথা যখন জিবরিল আলাইহিস সালাম বললেন, আমার বেইরাম আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল তুমি এমন একটা প্রশ্ন করেছ যে প্রশ্নটা আমার কলজাতে আঘাত লাগলো রে জিবরাইল। ওরে জিবরাইল, আমি সবচেয়ে বড় পরীক্ষার হলের মধ্যে আছি রে জিবরাইল। দুনিয়ার মানুষ পরীক্ষা দেয় হলের মধ্যে 3 ঘন্টা, ইতিকাফকারীরা পরীক্ষা দেয় 10 দিন। আমার ভাইরা ইমানদারেরা পরীক্ষা দেয় মাহে রমজান মাসে 1টি মাস। এ ভাইরা, যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বর জিবরাইলকে বললে, ও জিবরাইল, আল্লাহ তাআলা অন্যান্য মাখলুকের চাইতে আমার পরীক্ষাটা বড় রেখেছে, সময়টাও লম্বা আমাকে দান করেছে। জানি না এইটা নসিবের ফের, এটা কপালের ফের রে জিবরাইল। জিবরাইল, যেহেতু তুমি জিজ্ঞাসা করেছ, প্রশ্ন করেছ, উত্তরটা আমি অবশ্যই দিব, তবে শুনে নাও। ও জিবরাইল, তুমি যখন আমাকে প্রথমবারে সালাম দেওয়ার জন্য আসছিলে, সালামটা আমার কান পর্যন্ত পৌঁছেছিল। জিবরাইল, অবশ্যই আমি রিপ্লাই করার জন্য প্রস্তুতি এবং আমি এমন ভাবে আমি তৈরি হয়েছিলাম, কিন্তু দেখলাম গো জিবরাইল, ওই মুহূর্তে যদি আমি সালামের উত্তরটা দিয়ে দিতাম, তাহলে হায় রে হায়, আল্লাহর বাকি মাখলুকের মধ্য থেকে একটা মাখলুক কষ্ট পেয়ে যেত। ওই মাখলুকটা হাসরের মাঠে আমার ব্যাপারে যদি মামলা দায়ের করত, ওই মামলার কারণে আমি বড় আসামি হয়ে যাইতাম। আর আসামি যখন হয়ে যাইতাম, আল্লাহ নিজেই জজ সাহেব যেটা আমার উপরে শাস্তি প্রয়োগ করতেন, ওই শাস্তিটা আমাকে মাথা পেতে মেনে নেওয়া লাগতো রে জিবরাইল। বলে সুবহানাল্লাহ। এ যুবক মেয়েরা, এই কথা থেকে এই কথাটা এখনো ফিনিশিং হলো না, সামান্যতম কথা আমি রেখে দিলাম। এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা নেব রে ভাইয়া, ভাই গো, এমন যুবক ভাইরা আছেন, এমন দাদু ভাইরা আছেন, সমাজের মধ্যে কিছু লোক বল আছেন, আপনারা এই কাজটা করেন। সকালবেলা যখন গোয়ালি থেকে গরুটা স্তব করে আপনি ভিন্ন গোয়ালিতে বাঁধার জন্য বের করে, ওই মুহূর্তের ভিতরে যখন গরু একটু এদিক সেদিক যায়, ওই গরুর মালিক কিন্তু উল্টা আবার ওই অবলাজাত গরুটারে আবার প্রহার করে, এমন ভাবে মারধর করে, এমন ভাবে তারা লাগাইতে আরম্ভ করে, গরুটা ছটপট ছটপট করে। শুধু তাই না রে যুবক, আল্লাহর মাখলুক যদি কুকুরটা যদি নিম্ন একটা প্রাণীও হয়, ওই কুকুরটাও ইট পাটকেল মারা যাবে না ভাইজান। ওই কুকুরটা যা যে যিনি তৈরি করেছেন, ওই মালিক তো আমাকেও তৈরি করেছেন। বলে সুবহানাল্লাহ। এত বড় একটা পাথর কুকুর শুয়ে আছে, বেভোর ঘুম। ওই মুহূর্তের ভিতরে কিছু আল্লাহওয়ালা যুবক সমাজের মধ্যে উশৃঙ্খলকারী ছেলেরা, এদেরকে আমি আল্লাহওয়ালাই বললাম, এই সমস্ত বাচ্চারা ছেলেরা টপ করে এতটুকু একটা পাথর মাথায় যে ধপ করে ছেড়ে দিল। আচ্ছা বলেন তো, মানে এমন অবস্থা, কুকুরটা চিল্লাইতে চিল্লাইতে অন্যত্তরে চলে যায়। কিছু যুবক ভাই আছেন, অনর্থকভাবে হাতে একটা পান্টি লাঠি নিয়ে কুকুরকে প্রহার করে। যুবক, যেই কুকুরটাকে আপনি মারলেন, ওই কুকুরটার সৃষ্টিকর্তাকে কি আপনি চেনেন? ওই কুকুরটার সৃষ্টিকর্তাকে যদি আপনি চিনতেন, আপনার সৃষ্টিকর্তাকেও আপনি চিনতে সক্ষম হতেন। ওই কুকুরটার সৃষ্টিকর্তাকে আপনি চিনেন না, এই জন্য আপনি ওই সৃষ্টিকর্তার একজন সম্পদের উপর আপনি এমন ভাবে নির্যাতন আর নিপীড়ন করলেন,
আপনিও রেডি হয়ে থাকেন, ওইটার কারণে আপনাকে জাহান্নামে যেতে লাগতে পারে। ওইটার কারণে আপনার সন্তানের প্রতিও যদি আপনি নির্মমভাবে এমন করতে থাকেন, আপনার সন্তানকে আপনি জীব দান করেন নাই, ওই সন্তানকে যিনি বানাইছেন আপনাকে সামান্যতম সময়ের জন্য আল্লাহ পাক জিম্মাদারি দিয়েছেন, কিন্তু ওই সন্তানের জিবার মধ্যে থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত পৃথিবীতে যতদিন পর্যন্ত তারা হায়াত আল্লাহ তাআলা দান করেছেন ততদিন পর্যন্ত ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আপনি না খাওয়ালেও মালিক খাওয়াবেন, এটা ওয়াদা করেছেন আল্লাহ তাআলা। কেন আপনি মারতে যাবেন? কেন আপনার সন্তানকে এমন প্রহার করবেন, এমন মারামার মারবেন, সন্তানের চেহারার মধ্যে চিহ্নিত ভাব উঠে যায়? আর করবেন? শুধু তাই নয়, এমন যেন নজরিয়াতের ভিতরে না আসে। আমার ভাইরা, যুবক ভাইরা, দাদু ভাইরা, উপস্থিতি শুধু মণ্ডলী, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এইটা সহ আপনার বিবিকেও আপনারা কখনো মারবেন না।